নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ভারতের এক অন্যতম রহস্যময় তীর্থস্থান পুরী জগন্নাথ টেম্পলের অবিশ্বাস্য ইতিহাস, রহস্য এবং অজানা কিছু সত্য। ভারতের এমন একটি মন্দির যেখানে আজও বিজ্ঞানের সব ব্যাখ্যা হার মানে, যেখানে পতাকা সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে, যেখানে মন্দিরের উপরে কোনো পাখি ওড়ে না, আর যেখানে ভগবান নিজেই প্রতি 12 থেকে 19 বছরে নতুন দেহ ধারণ করেন। উড়িষ্যার সমুদ্রবর্তী শহর পুরীতে অবস্থিত এই জগন্নাথ মন্দির হিন্দুদের 4 ধামের একটি হলো এই তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শনের জন্য। ইতিহাস অনুযায়ী এই মন্দির নির্মাণ করেছিলেন গঙ্গা বংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গদেব প্রায় 1200 শতকে। তবে কিংবদন্তি আরও রহস্যময়। কথিত আছে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে ভগবান বিষ্ণুর নির্দেশ পান, তারপর তিনি সমুদ্র থেকে ভেসে আসা এক অলৌকিক কাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরির আদেশ দেন। মূর্তি তৈরির দায়িত্ব নেন স্বয়ং বিশ্বকর্মা, কিন্তু একটি শর্ত ছিল, মূর্তি তৈরির সময় কেউ দরজা খুলতে পারবে না। কিন্তু রানী অধৈর্য হয়ে দরজা খুলে ফেলেন, আর তখনই অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। আজও সেই অসম্পূর্ণ রূপেই পূজিত হন তারা। জগন্নাথ মন্দিরের উপরে পতাকা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। আজ পর্যন্ত বিজ্ঞানের সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। শোনা যায় মন্দিরের গুম্বজের উপরে কোনো পাখি বা বিমান ওড়ে না। স্থানীয়দের মতে এটি ভগবানের অলৌকিক শক্তি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসাদ খান, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রসাদ কখনো কম পড়ে না, আবার নষ্টও হয় না। প্রতি 12 থেকে 19 বছরে একবার ভগবান জগন্নাথ নতুন দেহ ধারণ করেন। এই উৎসবকে বলা হয় নবকলেবর। পুরনো মূর্তির ভেতরের রহস্যময় ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় সম্পূর্ণ অন্ধকারে। আজও কেউ জানে না সেই ব্রহ্ম পদার্থ আসলে কি। জগন্নাথ মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা। এই সময় বিশাল 3টি রথে চেপে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা শহর পরিক্রমা করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই উৎসব দেখতে আসেন। রহস্য, ইতিহাস আর ভক্তির এক অপূর্ব মিলন পুরীর জগন্নাথ মন্দির। এই ভিডিওতে আমি এই মন্দিরের 4টি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবকটা দ্বারই তোমাদের দেখাবো এবং কিছু পুজোর নিয়ম কানুনও তোমাদের বলবো। যদি তোমরা এই মন্দিরে পুজো দিতে যাও, তাহলে একদম সকাল সকাল 6টার মধ্যে এসে পুজো দিলে ভিড় অনেক কম পাবে এবং 10টার মধ্যে তোমাদের পুজো হয়ে যাবে। আর যদি পান্ডা ধরো, আজকাল গিয়ে দেখলাম এবার নতুন পান্ডাদের আলাদা লাইন হয়, সেই লাইন দিয়ে পুজো দিলে আরও তাড়াতাড়ি পুজো হয়ে যায়। তোমরা যদি পান্ডার নাম, ফোন নম্বর জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব। তোমাদের যার যেমন ক্ষমতা সে সেই অনুযায়ী পুজো দিতে পারো। গভর্নমেন্টের লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী দেখে যার যা সামর্থ্য সেই অনুযায়ী পুজো দেবে। তবে পুরীতে অনেক রকম পান্ডা আছে, তারা একটা হয়তো টিপ দিয়ে বলবে, তোমাকে মাথায় টিপ্পা দিয়ে তারপরেই বলবে টাকা দাও। সুতরাং সাবধানে পুরীতে মন্দিরে ঘোরাফেরা করবে। আগেই দরদাম করে নেবে পান্ডাদের সাথে, কত দিতে হবে, কি করতে হবে, তারপরেই পুজো দেবে। জগন্নাথ মন্দিরে শুধুমাত্র হিন্দুদেরই প্রবেশের অনুমতি রয়েছে। মন্দিরে ঢোকার আগে জুতো, মোবাইল, ক্যামেরা ও
চামড়া জিনিসপত্র বাইরে জমা রাখতে হয়। মন্দিরের ভেতরেও জায়গা আছে, সেখানেও তোমরা জমা দিয়ে দিলে তারপরে ভেতরে ঢুকতে পারো। আবার বাইরেও জুতো চটি রাখার জায়গা আছে। শালীন পোশাক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ধুতি, শাড়ি, ঐতিহ্যবাহী পোশাক পরে দর্শনে যান। মন্দিরে প্রবেশের আগে অনেক ভক্ত সমুদ্র স্নান করেন অথবা পবিত্র স্নান করে আসেন। তারপর মন্দিরে সিংহদ্বার দিয়ে প্রবেশ করে প্রথমে প্রণাম করা হয় অরুণ স্তম্ভকে। তারপর ধীরে ধীরে মূল গর্ভগৃহের দিকে এগিয়ে যেতে হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে একসাথে দর্শন করাই এখানে প্রধান পূজা। ভক্তরা ফুল, তুলসী পাতা, নারকেল এবং মিষ্টি নিবেদন করেন। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এখানে রান্না হয় মাটির হাঁড়িতে এবং কাঠের আগুনে। বিশ্বাস করা হয় এই প্রসাদ গ্রহণ করলে ভগবানের আশীর্বাদ লাভ হয়। মন্দিরে অনেক পান্ডা এবং সেবায়েত থাকেন যারা পুজোর বিভিন্ন নিয়ম করিয়ে দেন। তবে ভক্তদের সব সময় সতর্ক থাকা উচিত এবং আগে থেকেই পূজার খরচ জেনে নেওয়া ভালো। এখানে মোবাইল ব্যবহার একদম নিষিদ্ধ। মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ মন্দির গর্ভগৃহে, কিন্তু বাইরে থেকে ছবি তোলা যায়। পুরীর সবচেয়ে বড় উৎসব হলো রথযাত্রা। এই সময় লক্ষ লক্ষ মানুষ ভগবান জগন্নাথের দর্শনের জন্য আসেন। এছাড়াও স্নানযাত্রা, নবকলেবর এবং চন্দন যাত্রাও অত্যন্ত জনপ্রিয়। এইবার যখন আমরা পুরীতে আসি তখন এই চন্দন যাত্রা চলছিল। এই চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 21 দিন এই চন্দন যাত্রা চলে। এবার আমাদের সৌভাগ্য হয়েছিল এই চন্দন যাত্রা দেখবার। এই চন্দন যাত্রাটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে। এই জগন্নাথ মন্দিরের আশেপাশেটা খুবই সুন্দর। এখানে এই যে দেখছেন, এই হচ্ছে অশ্বদ্বার, এটা হলো দক্ষিণ দ্বার বলে এটা। এই তাদের তুলনামূলক ভিড়টা একটু কম হয়। এর পাশেই একটি হনুমানজির মন্দির আছে। মন্দিরে পূজার অন্য পান্ডা বা সেবায়েতরা পুজো করতে আপনাদের সাহায্য করবেন। আগে থেকেই পূজার খরচ অবশ্যই জেনে নেবেন। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সারা ভারতে বিখ্যাত। এখানে প্রতিদিন বিশাল রান্নাঘরে শত শত মাটির হাঁড়িতে রান্না হয় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। ভক্তরা এই প্রসাদকে ভগবানের আশীর্বাদ হিসাবে গ্রহণ করেন। মন্দিরের ভেতরে একটি আনন্দ বাজার নামে একটি বিশেষ স্থান রয়েছে, সেখানে এই মহাপ্রসাদ বিক্রি হয়। এখানে সবাই একসাথে বসে প্রসাদ খেতে পারেন। আবার এই প্রসাদ যদি আপনি পুজো দেন পান্ডাদের দ্বারা, সেই পান্ডা আপনাকে এই মহাপ্রসাদ আপনার হোটেল বা বাড়িতে পৌঁছে দেয়। আমরা রামকৃষ্ণ আশ্রমে ছিলাম, সেখানে আমাদের এই পান্ডা এসে মহাপ্রসাদ পুজো বাড়িতে দিয়ে যায়। তবে এই পুজো বাড়িতে আস্তে আস্তে 3:30, 4টে বেজে যায়। জগন্নাথ মন্দিরে প্রতিদিন বহুবার সেবা ও পূজা হয়। সকালবেলা উঠে মঙ্গল আরতি, সকালে ধূপ, মধ্যাহ্ন ধূপ, সন্ধ্যা আরতি, বড় শৃঙ্গার। প্রতিটি সেবার নিজস্ব নিয়ম ও সময় রয়েছে। রথযাত্রা এই জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় উৎসব। ভগবান জগন্নাথ এই বিশাল রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। এই সময় লক্ষ লক্ষ ভক্ত
রথের দড়ি টানার জন্য এই পুরীতে এসে উপস্থিত হন। বিশ্বাস করা হয় রথের এই দড়ি টানলে পুণ্য লাভ হয়। রথযাত্রার আগে দেবতার 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস এবং ভক্তির কেন্দ্র। আজও এই মন্দিরের প্রতিটি নিয়ম, প্রতিটি আচার মানুষকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যায়। পুরীর এই যে ধ্বজা দেখছেন, এই ধ্বজা প্রতিদিন পরিবর্তন করা হয়। রোজ বিকেলবেলা 4টে থেকে 5টার মধ্যে রোদ পড়ে গেলে এই ধ্বজা পরিবর্তন করা হয়। বলা হয় এই ধ্বজা পরিবর্তন দেখলে নাকি দুঃখ কষ্ট কমে যায়। এই ধ্বজা আবার বাইরে বিক্রিও হয়। মন্দিরের বাইরে 100 টাকা করে এক একটা ধ্বজা বিক্রি হয়। আমরা বিকেলবেলা 4টে থেকে 5টার সময়, 4:30টার সময় মন্দিরে যাই। 5টার সময় এই ধ্বজা পরিবর্তনের দৃশ্য দেখতে পাই। এই যে মহাপ্রভু এখন চন্দন যাত্রায় যাচ্ছেন, তাই আজকে প্রচণ্ড রাস্তায় ভিড়। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, কোনো অটো, রিক্সা, বাস কিছুই পাওয়া যাচ্ছে না। তাই হেঁটে হেঁটেই চন্দন যাত্রা দেখতে হবে। এই চন্দন যাত্রা হয় নরেন্দ্র সরোবরে। এইখান থেকে মহাপ্রভু যাবে নরেন্দ্র সরোবর, সেখানে ঘুরে ঘুরে পুরো সরোবরটা প্রদক্ষিণ করবেন। তাতে ভক্তবৃন্দরাও ঘুরে ঘুরে হরির নাম মহাপ্রভুর নাম করতে করতে চন্দন যাত্রা সরোবরটা পরিক্রমণ করবেন। দেখতে পাচ্ছ কত ভিড় মন্দিরে, লক্ষ লক্ষ লোকের সমাগম। প্রতিদিন এইভাবে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। পুরীর জগন্নাথ টেম্পলে সারা বছর ধরে বহু উৎসব পালিত হয়, কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে হলো চন্দন যাত্রা। কেন ভগবানকে চন্দন লাগানো হয়, কেন এই উৎসব পালিত হয়, আর কীভাবে চলে এই 42 দিনের বিশাল আচার। চন্দন যাত্রা হলো ভগবান জগন্নাথের গ্রীষ্মকালীন উৎসব। গরমের সময় ভগবানকে শীতল রাখার জন্য চন্দন ফুল ও সুগন্ধি জল দিয়ে বিশেষ পূজা করা হয়। এই উৎসব সাধারণত বৈশাখ মাসে শুরু হয় ও 21 দিন ধরে চলে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে নিয়ে 21 দিন চলে। প্রাচীন কাল থেকেই ভারতীয় মন্দির সংস্কৃতিতে চন্দনের বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দন ভগবানের শরীর মনকে শীতল করে এবং ভক্তদের মধ্যেও শান্তি ও পবিত্রতার অনুভূতি জাগিয়ে তোলে। প্রথম 21 দিনকে বলা হয় বাহার চন্দন। এই সময় ভগবানের প্রতিনিধি বিগ্রহদের নিয়ে শোভাযাত্রা বের হয়। চন্দন যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো নৌকা বিহার। ভগবানের প্রতিনিধি বিগ্রহ নিয়ে যাওয়া হয় বিখ্যাত নরেন্দ্র পুষ্করিণীতে। সেখানে সুন্দর সাজানো নৌকায় ভগবানের জলবিহার অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত এই দৃশ্য দেখার জন্য ভিড় করেন।
মদনমোহন, রামকৃষ্ণ, পঞ্চপাণ্ডব, লক্ষ্মী ও সরস্বতী দেবী এই দেবতাদের বিশেষ সাজে শোভাযাত্রা বের করা হয়। এই উৎসবে প্রচুর পরিমাণে চন্দন ব্যবহার করা হয়। কর্পূর, কেশর, সুগন্ধি জল, এরপর চন্দন ভগবানের শরীরে লাগানো হয়। খুব ভিড় হয়, এই জন্য আগে ভাগে সন্ধ্যার আগে নৌকা বিহারে সবচেয়ে সুন্দর দেখা যায়। প্রসাদ গ্রহণ করতেও একদম ভুলবেন না, মন্দিরের নিয়ম মেনে চলুন। চন্দন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্ত ও ভগবানের ভালোবাসার প্রতীক। গরমে যেমন মানুষ শান্তি চায়, তেমনি ভগবানকেও শীতলতা সেবা দেওয়ার জন্য মাধ্যমে ভক্তরা নিজেদের ভক্তি প্রকাশ করেন। আপনারা সবাই দেখুন পুরীর এই চন্দন যাত্রা। আপনাদের দেখানোর জন্য আমি ক্যামেরায় মুঠোবন্দি করেছি। চন্দন যাত্রার এই অজানা রহস্য আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা কে কে পুরীতে গেছেন এবং এই চন্দন যাত্রা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কোনোদিন সৌভাগ্য হয়নি এই যাত্রা দেখার, এইবারই প্রথম এই চন্দন যাত্রা দেখার সৌভাগ্য হলো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।